নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। প্রতিদিনের মতো আমি আপনাদের সামনে ছোট্ট একটা কাহিনী নিয়ে হাজির। আজকে আমি আপনাদেরকে এক রাখাল ছেলে আর একটা সাপের গল্প শোনাবো। একটা জঙ্গলে একটা সাপ বাস করতো, আর রাখাল ছেলেরা গরু চড়াতে আসতো সেই জঙ্গলে প্রতিদিন। ওই সাপটাকে দেখলে যারা ঢিল পাটকেল ছুটতো তাদেরকে সাপটা তেড়ে গিয়ে কামড়ে দিত। এইভাবেই চলতে থাকে রাখাল ছেলেদের জীবন এবং সাপের জীবন। বহু বছর পরে ওই পথ দিয়ে এক গুরুদেব যাচ্ছিল। তখন সাপটা গুরুদেবকে জিজ্ঞেস করলো, গুরুদেব, আমার মুক্তি মিলবে কবে? কবে আমার আত্মার শান্তি পাবো? তখন গুরুদেব বলল, তুই সবাইকে কামড়ে দিস, সবার সাথে অন্যায় করিস, তাই তোর মুক্তি মেলে না। যেদিন তুই চুপ থাকবি সেদিন তোর মুক্তি মিলবে। তো সাপটা বলল, গুরুদেব, আমি ইচ্ছে করে কামড়াই না, আমাকে ওরা দেখলে ইটপাটকেল ছোড়ে তো। বলছে, তাও তুই চুপ থাকবি। গুরুদেব এই কথা বলে চলে গেল। বেশ কিছুদিন পরে সাপ এইভাবেই থাকতে থাকে ওই গর্তের মধ্যে। তো মানুষের ভয়ে সাপ কিন্তু দিনের বেলায় খাবার খুঁজতে বেরায় না। রাখাল ছেলে যখন সন্ধ্যার পরে চলে যায় তখন সাপ শিকারে বেরোয়। এই করে একদিন দিনের বেলায় সাপের খুব খিদে পেয়েছে, সাপ শিকারে বেরিয়েছে। তো শিকারে বেরিয়েছে তো রাখাল ছেলের দল তাকে দেখেছে। দেখার পর প্রচণ্ড ঢিল পাটকেল যার যা আছে সব ছুঁড়েছে সাপের গায়ের উপরে। সাপ প্রায় আধমরা অবস্থা। গুরুদেবের কথা মানতে গিয়ে সাপ কি করেছে, আর কিছু বলেনি, ওই দিন কিছুই বলেনি। তখন সাপ আধমরা অবস্থায় পড়ে আছে। সন্ধ্যাবেলায় গুরুদেব এসে হাজির। তখন বলছে যে, কিরে, কেমন আছিস? বলছে, গুরুদেব, রাখাল ছেলের দল আমাকে কি হাল করেছে দেখুন। তো বলছে যে, ওরে বোকা, তোকে আমি কামড়াতে মানা করেছি, তোকে কি আমি ফোঁস করতে মানা করেছি? নিজের জীবন বাঁচানোর জন্য কখনো কখনো ফোঁস করার প্রয়োজন আছে রে পাগল। তাই বলে গুরুদেব চলে গেলেন এবং কিছুক্ষণ পরেই সাপের মৃত্যু ঘটল। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।